আপনারা তো নিশ্চয়ই জানেন, যখনই কোনো খুন হয় আমরা ইনভেস্টিগেশন করি, লাশটাকে দেখি। লাশটাকে দেখে আমরা অনেক কিছুই জানতে পারি, যেমন খুনি কেমন হতে পারে, খুন কিভাবে হয়েছিল। কিন্তু এই কেসটার বেলায় সবকিছু অদ্ভুত ছিল। খুন হয়েছিল কিন্তু লাশ ছিল না। আবার লাশই যদি না থাকে তো কি করে বলা যায় খুন হয়েছে? লাশটা তো পেতেই হবে না? ঘরের মধ্যে চারদিকে রক্ত ছড়িয়েছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল কিছু তো হয়েইছে ঘরের মধ্যে। এছাড়াও আমরা একটা বড় ব্যাগ পেলাম, তার উপরে 2 রকমের রক্ত লেগেছিল। তাহলে এই দ্বিতীয় রক্তটা কোত্থেকে এলো? আমরা এই কথাটাই ভাবছিলাম, তখন আরও একটা বোমা ফাটল। মৃতা মহিলার বোনের ডিএনএ টেস্ট করে জানতে পারলাম যে ওই বোনটা আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। দিদি, হাই। হোল্ড হোল্ড। সানিয়া, একে তো তুমি আগে থেকেই 2 ঘন্টা লেট এসেছো রিহার্সালে, তার উপর তুমি ডান্সের সমস্ত স্টেপগুলোকে চেঞ্জ করে দিয়েছো। তারপরে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। 1 মিনিট স্যান্ডি, আমার তোমার বাজে কথা শোনায় কোনো ইন্টারেস্ট নেই। তুমি তোমার দিদি, তুই থাম মনু, আমায় কথা বলতে দে। হ্যাঁ, কি বলছিলে তুমি? সানিয়া, আমি তোমাকে সেইভাবে কি কিছু বলছিলে তুমি? দেখো, আমি দিদি! তোমাকে সানিয়া, ঠিক আছে তুমি? তোমার কিছু হয়নি তো? বেঁচে আছি আন্টি। থ্যাংক ইউ মনু। আমার বোন আমার জন্য খুব লাকি, আর যতক্ষণ ও আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না। সানিয়া, আর ইউ ওকে? সমর, অক্ষয়, এখনো অবধি তোমাদের নামে আমি একটাই কেস করেছি, কন্ট্রাক্ট ভাঙার দায়। এবার তোমাদের নামে আমি দ্বিতীয়বার কেস করব, আমায় প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করার জন্য। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি সানিয়া? এ কি যাতা কথা বলছো? আর কন্ট্রাক্টের কথা বলতে গেলে আমরা তো সেটা বসে ঠিক করে নিতে পারি। হ্যাঁ, তুমি আমাদের মিউজিক কোম্পানির স্টার। তুমি এখন যদি গান না গাও তাহলে আমরা তো শেষ হয়ে যাব। সানিয়া, ঠান্ডা মাথায় ভাবো, আমরা নিজেদের সর্বনাশ কেন নিজেরাই করব? রিল্যাক্স গাইস। সানি ম্যাম প্লিজ, আপনি শান্ত হয়ে আমার কথা শুনুন। আমি কিছু শুনবো না। চল মনু। সানি ম্যাম দাঁড়ান, আমার কথাটা তো শুনে যান। আই এম সরি স্যার। পূর্বা, ওকে একটু বোঝাও তুমি, এত অহংকার ভালো নয়, একদিন খুব পছতাবে। একজন ভালো সিঙ্গার একটু ভালোভাবে যদি কথা বলা শিখে নেয়, তাতে কি এমন আসে যায়? হ্যাঁ মনু, কোথায় তুই? হোটেলে কখন পৌঁছচ্ছিস? কি, তোর গাড়ি খারাপ হয়ে গেছে? রাস্তায় একলা দাঁড়িয়ে আছিস, তাও এত রাত্রিরে? আচ্ছা বল, কোথায় তুই? আরে বল না, কোথায় তুই? ওকে, বোট হাউস, এলগিন রোড। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওখানে। উদয় কোথায়? কি, ও তোর সাথে নেই? কি জানি তুই এই উদয়ের মধ্যে কি দেখলি যে ওর প্রেমে পড়ে গেলি? ঠিক আছে, আমি তোর সাথে ওকে নিয়ে কোনো ঝগড়া করতে চাই না। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। মনুকে উদয়ের থেকে দূরেই রাখতে হবে, এবার আমাকেই কিছু করতে হবে। তুমি, তোমার সাহস কি করে হলো এখানে আসার? তুমি কি জানো না যে কেউ আমার বাড়িতে না বলে আসুক সেটা আমি একদম পছন্দ করি না? দিদি বলেছিল 8 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো এলো না। মনিকা। উদয়, ও হাই, কাম ইন। উদয়
ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমি কখন থেকে দিদির অপেক্ষা করছি। দিদি বলেছিল আধ ঘন্টার মধ্যে চলে আসবে, আর এখন 1 ঘন্টা হয়ে গেল। জানি না কোথায় আছে ও। মনিকা, এত টেনশন করছো কেন তুমি? আরে দিদি চলে আসবে পার্টিতে। চলো আমি তোমাকে পার্টিতে নিয়ে যাচ্ছি, চলো। তাহলে ঠিক আছে, আমি দিদিকে ফোন করে দিচ্ছি আর বলে দিচ্ছি তোমার সাথে আমি পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, মনিকা, কি হলো? উদয়, দিদি ফোন তুলছে না। মনিকা, এত টেনশন করো না তার জন্য। আরে দিদি হয়তো কোনো কাজে ফেঁসে গেছে, তোমার মিসড কল দেখে তোমায় ফোন করে নেবে। না উদয়, দিদি আজ পর্যন্ত এরকম কিছু করেনি। আমি ওর ড্রাইভারকে ফোন করছি, রমেশকে। ওকে। হ্যালো হ্যালো রমেশ, আমি মনিকা বলছি। সানিয়া দিদি কোথায়? আমি ওর সাথে কথা বলবো। ও আমার ফোন তুলছে না। ম্যাডাম, আমি তো ওনার ঘরের বাইরেই বসে আছি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, উনি তো বাইরেই আসছেন না। বাইরে বেরোয়নি মানে? তুমি বাইরে কি করছো? আমি দিদির সাথে কথা বলবো এক্ষুনি, এই মুহূর্তে। আমি ফোন হোল্ডে রাখছি। ম্যাডাম, ম্যাডাম, সানিয়া ম্যাডাম, ম্যাডাম আপনার ফোন এসেছে। ম্যাডাম আপনি কোথায়? ম্যাডাম, রক্ত, রক্ত। হ্যালো হ্যালো রমেশ, রমেশ। কি হলো? হ্যালো হ্যালো রমেশ, দিদি কোথায়? কি হয়েছে মনিকা? দিদির কি হয়েছে রমেশ? হ্যালো। অভিজিৎ, স্যার, এই জায়গাটার অবস্থা দেখে মনে হচ্ছে সানিয়া নিজেকে বাঁচানোর ভীষণ চেষ্টা করেছিল। কিন্তু স্যার লাশটা এখান থেকে নিখোঁজ হলো কেন? স্যার মারলো তো ঠিক আছে, লাশটাও নিয়ে চলে গেল। হ্যাঁ সেটাই তো, এই ধরনের খুন করাটা তো সহজ কাজ নয়, তার উপর লাশটা তুলে নিয়ে গেছে। না স্যার, দিদির কিছু হয়নি, ও একদম ঠিক আছে। দিদি মরে যেতে পারে না স্যার। প্লিজ প্লিজ ওকে খুঁজে নিয়ে আসুন স্যার। মনিকা প্লিজ শান্ত হও, স্যারদেরকে নিজেদের কাজ করতে দাও। তুমি তো বাড়ির বাইরেই ছিলে। স্যার আমি গাড়িতে ছিলাম। গাড়িতে ছিলে কিন্তু বাড়ির বাইরেই তো ছিলে, তাহলে তুমি কাউকে লাশ নিয়ে যেতে দেখোনি? না স্যার। আচ্ছা, এই বাংলো থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ স্যার, পেছনের দিকে একটা গেট আছে। এইদিকে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কারোর ওপর সন্দেহ হয়? সমর আর অক্ষয়, ওরা দুজনই এটা করেছে। সমর আর অক্ষয়? স্যার, এরা র্যাজমাটাইজ মিউজিক কোম্পানির মালিক। র্যাজমাটাইজ মিউজিক কোম্পানির সাথে সানিয়া ম্যামের ঝগড়া হয়েছে, উনি কেসও করেছেন। ওরা দুজনে সানিয়া ম্যামকে ধোকা দিয়েছে। ও আই সি। স্যার, হ্যাঁ, স্যার এই পিছন দিকটা বেশ নির্জন, কেউ যদি লাশ নিয়ে চলে যায় তাহলে কেউ জানতেও পারবে না। তার মানে যে এই কাজটা করেছে সে সানিয়ার বাড়ির ব্যাপারে সমস্তটাই জানে। সানিয়ার কাছে মোবাইল ছিল তো? সানিয়ার মোবাইল আর সিলভার পার্স দুটোই পাওয়া যাচ্ছে না সিলভার পার্স? স্যার। ওই পার্সটা দিদির স্পেশাল ছিল, ও সবসময় ওটাকে ক্যারি করতো। ওতে কিছু স্পেশাল ছিল, বিশেষ কিছু। বিশেষ জিনিস? তার মানে খুনি ওই পার্সটা নিয়ে চলে গেছে। অভিজিৎ, যদি আমাদের সানিয়াকে খুঁজতে হয় তাহলে প্রথমে ওর মোবাইল খুঁজে বের করতে হবে। আগে হ্যাঁ, আমরা চাউলপুর পৌঁছে গেছি। হ্যাঁ এক্স্যাক্টলি যে জায়গাটা বলেছিলেন সেখানেই। ইয়েস স্যার, মোবাইলটা 20 মিটার এরিয়ার মধ্যেই রয়েছে। ওকে ওকে, এখানেই আছে। থ্যাঙ্কস। মোবাইল যদি এখানেই থেকে থাকে তাহলে কল করে দেখো, যদি এবার কানেক্ট হয়। রেডি? রিং হচ্ছে স্যার। এটা এটা তো সানিয়া দিদির ফোনের রিংটোন। তার মানে ও আশেপাশে কোথাও আছে। স্যার, এই ব্যাগটা দেখুন স্যার। এই ব্যাগটা থেকেই মোবাইলের আওয়াজ আসছে স্যার। এখান থেকে?
আরে এটা তো খালি। পারফিউমের স্মেল আসছে। পারফিউম? এর মানে দিদি কিছু হয়নি, দিদি পারফিউমে অ্যালার্জি আছে। সানিয়া কখনোই পারফিউম ইউজ করতো না। কিন্তু এই মোবাইলটা তো সানিয়ারই। লাবণ্য, ইয়েস স্যার। নিয়ে যাও এদেরকে প্লিজ, গাড়িতে বসুন। ওদিকে ওদিকে চলে অভিজিৎ। প্লিজ এদিকে আসুন। আসুন। এদিকে দেখো, এই অদ্ভুত দাগটাকে দেখো। মনে হচ্ছে বডি এই পথ দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। মনে হচ্ছে এই পথ দিয়ে এই পথ, কিন্তু এখানে তো দাগ শেষ। বডি তাহলে কোথায় যেতে পারে? এখানে কোনো গন্ডগোল হয়েছে। বডি নিয়ে গেছে কিন্তু ব্যাগটা রেখে গেছে। ফ্রেডি, একটা কাজ করো, ব্যাগটাকে ফরেন্সিক ল্যাব নিয়ে যাও। অভিজিৎ, সানিয়ার বাড়ি থেকে এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যাতে ওর ডিএনএ স্যাম্পল পাওয়া যায়, যেমন মাথার চুল। এই সালুকে, ভেতরে কি করছো? আরে বস, ভেতরে আবহাওয়া খুব ভালো, খুব মজা হচ্ছে। আবহাওয়া ভালো যখন, তখন ভেতরেই থাকো। আরে আরে কি করছো, কি করছো? আরে খোলো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি। আরে কি করছো ভাই? হ্যাঁ আবহাওয়া ভালো বললে তাই হ্যাঁ, আমি। আবহাওয়া খুব ভালো। তুমি যাবে ভেতরে, দেখবে? তুমি দেখে নিয়েছো তো? হ্যাঁ, দেখে নিচ্ছি। কিন্তু আর একটা কথা এসিপি সাহেব, মনে হচ্ছে লাশ এরই মধ্যে ছিল। যাক, আপনি ভিতরে যাওয়ার পর আমাদের কিছু তো লাভ হয়েছে। কিছু তো লাভ হয়েছে অভিজিৎ, কিন্তু আরো বেশি লাভ হবে যখন ডক্টর সারিকা সব ঠিকঠাক বলবে। ইয়েস স্যার, সানিয়ার কিছু চুল পাওয়া গেছে এটার থেকে, আর এটার আমি ডিএনএ টেস্ট করেছি। আর এই যে ব্যাগে রক্ত পাওয়া গেছে তার সঙ্গে মিলিয়ে দেখেছো? হ্যাঁ, রক্ত আর চুল দুটোই সানিয়ার। তার মানে সানিয়াই খুন হয়েছে। আর সেই রক্ত যেটা সানিয়ার ঘর থেকে পাওয়া গেছে তারও এর সাথে মিল আছে। ব্যাস, মিটে গেল। তার মানে মানেটা এই বস, সানিয়ার খুন ওর ঘরেতেই হয়েছিল, তারপর ওর লাশটা এই ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে লাশটা গেল কোথায়? এই, ঠিক আছে ঠিক আছে, লাশ আমরা খুঁজে নেব। আর কোনোদিন এরকম প্রশ্ন আমায় করবে না। লাশ গেল কোথায়? তোমাকে সিআইডি তে মাছি মারার জন্য রাখা হয়েছে। সরো এখান থেকে। সরি স্যার। স্যার, লাশটা কোথায় গেল? আমিও জানি না। কি জানি না। স্যার, এটাও তো হতে পারে যে কেউ ওখান থেকে সানিয়া লাশটাকে তুলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে। স্যার, এও হতে পারে যে সানিয়া মরেইনি। ফ্রেডি, তুমি সবসময় কিছু না কিছু উল্টো পাল্টাই বলো। এটাই তো ব্যাড লাক ফ্রেডির। ফ্রেডি যেই মুখ খোলে লোক অমনি হাসতে শুরু করে। আমায় বলো, এই সমস্ত রক্ত কি সানিয়ারই? আরে ফ্রেডি, তুমি কি করে জানলে? কেন, কিছু গন্ডগোল আছে নাকি? হ্যাঁ, দেখেছো বস, ফ্রেডরিক গাধা নয়। তাহলে সালুকে ও আসলে কি? এসবি সাহেব, এই যে রক্তটা আপনি দেখছেন না চেনের উপর, এই রক্তটা সানিয়ার নয়। এই রক্ত সানিয়ার নয়? তার মানে হলো ওই রক্ত নিশ্চয়ই ওই খুনির। ইয়েস স্যার, ক্রাইম সিন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সানিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। হয়তো ওর সঙ্গে খুনির ধস্তাধস্তি হয়েছে, তাতেই খুনি আহত হয়েছে। তাহলে আমাদের ওই আহত খুনিকেই খুঁজে বের করতে হবে। সালুকে, তুমি আবার ভেতরে গেছো? বাইরে এসো। আরে বস, ভেতরে কিছু আছে। কি আছে? পারফিউম, পারফিউম। পারফিউম? ডাক্তারবাবুর হয়ে গেছে। কে বললো? কে বলেছে? আমি বলেছি। ভেতরে কি পেলে? আই এম সরি এসিপি সাহেব, আমি আপনাকে আগে বলতে ভুলে গেছি। এই ব্যাগ থেকে একটা পারফিউমের খুব জোরালো গন্ধ আসছে। পারফিউম? নিশ্চয়ই এই খুনিটার। সানিয়ার তো পারফিউমে অ্যালার্জি ছিল। স্যার, এটার কেমিক্যাল অ্যানালিসিস করে দেখলেই বোঝা যাবে কোন পারফিউম এটা। আরেকটা ব্যাপার স্যার, যে সানিয়াকে খুন করেছে সে সানিয়ার বাড়ির ব্যাপারে সবকিছুই জানে। সেজন্য ও তখনই হামলা করেছিল যখন বাড়িতে সানিয়া ছাড়া আর কেউ ছিল না। স্যার, সানিয়ার বাড়ির লোকজনদের ডিএনএ স্যাম্পল নেওয়া দরকার। আর ওদের ডিএনএর সঙ্গে এই জিপের রক্তে লেগে থাকা ডিএনএ ম্যাচ করে দেখতে পারি, জানা যাবে রক্তটা কার। ফ্রেডি, এই বাড়িটার ভালো করে তল্লাশি নাও, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবে। ইয়েস স্যার। স্যার, সানিয়া ম্যাডামের খুনির ব্যাপারে কোনো খবর পাওয়া গেছে? না, এখনো অবধি নয়। কিন্তু এরা কারা? কাল তো দেখা যায়নি। স্যার, আমি মোহন, আমি সানিয়া ম্যাডামের কুক। স্যার, আমি মাধব, সানিয়া ম্যাডামের বাংলোটা দেখাশোনা করি স্যার। কিন্তু ম্যাডামকে ছাড়া এই বাংলোটা খাঁ খাঁ করে স্যার। ওহো, সব ছবিতে একটাই পার্স। মনে হচ্ছে এই ম্যাডাম
এই পার্সটাকে একটু বেশিই ভালোবাসতো। আমার নাম নরেশ, আমি এই বাড়ির ওয়াচম্যান স্যার। তো তোমরা ছিলে কোথায় যখন এসব হয়েছিল? হ্যাঁ, স্যার স্যার আমরা সবাই সন্ধে 6টা বাজলে পরে নিজেদের বাড়ি ফিরে যাই। সবাই? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ ফ্রেডি। কয়েকটা ছবি পেলাম স্যার, সবকটা ছবিতে একটাই পার্স। আচ্ছা, ফ্রেডি, ছবিতে যে গ্লাসটা রয়েছে এখানে একজনের ছাওয়া দেখা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে স্যার। সেটা কি? আচ্ছা, এখানে কয়েকদিনের মধ্যে কেউ এসেছিল নাকি, কোনো লোক বা মহিলা? হ্যাঁ স্যার, একজন মহিলা এসেছিলেন। কে ছিল? ঠিক জানি না স্যার, কিন্তু খুব জোরে জোরে ঝগড়ার আওয়াজ আসছিল। কে হতে পারে? একটা কাজ করো ফ্রেডি, এদের সবার ব্লাড স্যাম্পল নাও ডিএনএ টেস্টের জন্য। সানিয়ার ফ্যামিলির লোকের আর ওর পরিচিত যত লোকজন আছে সবার স্যাম্পল নাও। আরে পুনিত, আমরা তোমার জীবন পাল্টে দেব, স্টার বানিয়ে দেব তোমায়। সানিয়ার পরের স্টার তো তুমি। আরে না না স্যার, আমি সানিয়া ম্যাডামের জায়গা কোনোদিন নিতে পারবো না। আমি ওনাকে খুব মানি। তাহলে সেটাই করো যেটা সানিয়া করেছে। এই কন্ট্রাক্ট পেপারে সাইন করো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। করো। গুড। 1 মিনিট। দেখে তো পড়াশোনা জানা মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আমি পড়াশোনা জানি, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? এক্সকিউজ মি, আপনারা কে? এখানে কি করছেন? আরে লেখাপড়া যখন জানোই তখন তোমার তো জানা উচিত যে কোনো ডকুমেন্ট সই করার আগে সেটা ভালো করে পড়ে নেওয়া উচিত। মিস্টার সমর, মিস্টার অক্ষয়, আপনি আমাকে বলুন আমাদের কাজে নাক গলানোর মানেটা কি? মানে আছে, আমরা সানিয়ার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। চিনতেন তো আপনারা সানিয়াকে, আপনাদের সিঙ্গার, যাকে আপনারা হুমকি দিতেন? আমরা সিআইডি থেকে আসছি। পুনিত, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডাকবো। যাও। স্যার, মানে ওর খুনের সাথে আমাদের কি সম্পর্ক? ও তো আমাদের কোম্পানির সব থেকে ভালো সিঙ্গার ছিল। ওকে দিয়ে আমরা কোটি কোটি টাকা রোজগার করেছি। তাহলে আপনারা দুজন ওকে হুমকি কেন দিচ্ছিলেন? হ্যাঁ, কেন? স্যার, আমরা আর কোথায় হুমকি দিতাম? আমরা তো নিজেরাই ভয় পেয়েছিলাম। ও আমাদের ওপর কেস করেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। ভুলভাল কন্ট্রাক্ট সাইন করিয়েছিল ওকে দিয়ে, না? হ্যাঁ, তুই এখানে কাজ করিস? হ্যাঁ স্যার। তোমরা কি কাউকে সন্দেহ করো? সানিয়া ম্যাডামের সাথে কারোরই পড়তো না, ও খুবই রাগী ছিল। তো তো কি স্যার, প্রতিদিনই কারো না কারোর সাথে ঝামেলা করতো। ওর খুন তো যে কেউ করতে পারে। আমি সিআইডি থেকে। আপনার নাম? নেহাল। আপনার কোনো আইডিয়া আছে যে সানিয়াকে কে খুন করতে পারে? আমি কি করে বলবো? এমনিতেও আমার সানিয়ার সাথে খুব সামান্যই সম্পর্ক ছিল, আর সেটাও খুবই ফর্মাল। দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। স্যার, সানিয়া ম্যাডাম খুব ভালো ছিল। এই আগের সপ্তাহের কথা, যখন উনি রেকর্ডিং শেষ করে স্টুডিওর বাইরে গিয়েছিলেন, উনি এখানে পার্স ফেলে গিয়েছিলেন। আর আমি যখন ওনার পার্স দিতে গিয়েছিলাম তখন উনি আমাকে 8,000 টাকা বকশিস দিয়েছিলেন আর থ্যাংক ইউ বলেছিল। একটা ছোট পার্সের জন্য 8,000 টাকা? একটা পার্স ফিরিয়ে দেওয়ার জন্য 8,000 টাকা? স্যার, আজকাল তো আরো দামি দামি পার্স পাওয়া যায়। আরে কত দামি হতে পারে দয়া? তা ধরুন স্যার, 20-25 হাজার থেকে শুরু করে 1-1.5 লাখ পর্যন্ত। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কিন্তু ওটা তো একটা ছোট পার্স ছিল, একটা ক্লাচ ব্যাগের মতো। হ্যাঁ স্যার, তবে স্যার এটাও হতে পারে যে পার্স হয়তো সস্তা ছিল, কিন্তু ওর মধ্যে নিশ্চয়ই কোনো দামি জিনিস ছিল। সেটা হারিয়ে গেলে হয়তো সানিয়ার খুব ক্ষতি হয়ে যেত। হতে পারে ওতে কোনো দামি কিছু ছিল, হিরে টিরের মতন। হ্যাঁ স্যার, সানিয়া ওর পার্সটা স্টুডিওতে হারিয়েছিল, আর ওই স্টুডিওর মালিক দুজনের সঙ্গে সানিয়ার ঝগড়া ছিল। আর সানিয়া ওদের ওপর কেসও করেছিল, তাই না? হ্যাঁ স্যার, ওরা সানিয়ার পাওনা মেটায়নি। কি 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 নাম ছিল ওদের? অক্ষয় আর সমর। মনিকা, তুমি ওদের দুজনকে সন্দেহ করো? হ্যাঁ স্যার, ওরা দুজনেই আমার দিদিকে মেরেছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে সানিয়া এই পৃথিবীতে আর নেই। যদিও আমি ওদের আন্টি, কিন্তু এদের দুজনকে সবসময় আমি ছোট বোনের মতন দেখেছি। সানিয়ার প্রচুর শত্রু,
কারণ ওর কারোর সাথেই বনিবনা হতো না, কিন্তু ও কোনোদিন কারোর খারাপ চায়নি, কখনো ক্ষতি করেনি কারোর। স্যার স্যার সানিয়া তো আমাকেও পছন্দ করতো না। ওর সবসময় মনে হতো যে ওর বোন মনিকার জন্য আমি ভালো ছেলে নয়, কিন্তু তাও আমি ওকে খুব সম্মান করতাম। আমরা তো তোমাকে কোনো প্রশ্নই করিনি, তবু তুমি এত সাফাই গাইছো কেন? হ্যাঁ, আমি এর শুধু সত্যিটা বলার চেষ্টা করছি। স্যার, যেখানে সানিয়ার খুন হয়েছিল সেখান থেকে কিন্তু ওর পার্সটাও পাওয়া যায়নি। স্যার স্যার ওই পার্সটা দিদির জন্য খুব স্পেশাল ছিল। এমন কি ছিল ওই পার্সের মধ্যে? জানি না। স্যার প্লিজ প্লিজ মনিকা। চলো। এক মিনিট, আমরা আপনাদের ব্লাডের স্যাম্পল নেব ডিএনএ টেস্ট করানোর জন্য। আমরা একটা ব্যাগ পেয়েছি যাতে রক্ত লেগে আছে। আপনারা কি বলতে চান? ওই রক্ত আমাদের? একথা আমি বলেছি আদৌ? হ্যাঁ, আমরা শুধু এটাই জানতে চাইছি যে ওই ব্যাগে লেগে থাকা রক্তটা আসলে কার। আর হ্যাঁ, রিধিমা দেবী, আপনারও ব্লাড স্যাম্পল চাই। আমার? কিন্তু আমার কেন? দিতে হবে মানে হলো দিতে হবে। আমরা পরে দেখে নেব যে ওই ব্লাডটা আপনার ছিল কিনা। চলুন। একটা ছবি পেয়েছি সানিয়ার বাড়ি থেকে। এখানে সানিয়ার পিছনে গ্লাসটা দেখুন স্যার, একটা লোককে দেখা যাচ্ছে। দেখো সালুকে, তুমি যা যা চেয়েছিলে আমরা দিয়েছি। 15 জনের ব্লাড স্যাম্পল আর সানিয়ার স্যাম্পল চেয়েছিলে, আমরা দিয়েছি। এবার চুপি চুপি আমার কানে বলো যে যে ব্যাগ থেকে লাশটা পাওয়া গেছে ওই ব্যাগের চেনে কার রক্ত ছিল, এটাই তো জানতে চাও না? না হলে কি তোমার ডেট অফ বার্থ জানতে চাইছি? এসিপি সাহেব, যেদিন আপনি আমার জন্মদিনে কোনো কিছু গিফট করবেন সেদিন আমি ফ্রেডের পায়ের তলা দিয়ে গলে যাব। স্যার, আমার পা দুটোর মাঝখানে জায়গা কোথায়? আরে বাবা, আমি পড়ে যাব স্যার। আরে ধ্যাত তেরি, একটা ভালো জোককে তুমি মার্ডার করে দিলে পুরো। আরে হাহা করে শুধু হাসার মতো কথা এটা। আচ্ছা স্যার, আজকে শুধু কাঁদবার দিন, হাসার কোনো চান্স নেই। এই না, কাঁদানোর জন্য একজনে হলো না, আবার তুমি এসে গেলে। আরে এটা ল্যাব না শ্মশান ঘাট? স্যার, কারুরই ডিএনএ ম্যাচ করছে না। আরে এতগুলো লোকের মধ্যে 15 জনের মধ্যে কারো রক্ত ম্যাচ করলো না? হ্যাঁ স্যার, এই রক্তটা 15 জনের মধ্যে কারুরই না। বস, আমার মনে হচ্ছে এই খুনটা কেউ পয়সা নিয়ে করেছে, কোনো অচেনা লোক পয়সার জন্য। সেরকম ওখানে কোনো লুটপাটও হয়নি, তো হতে পারে খুনি কোনো আশেপাশেরই লোক হবে। স্যার, আশেপাশে তো একজনই আছে, ওই সানিয়ার বোন মনিকা। মনিকা সানিয়ার বোন নয়। মনিকা সানিয়ার ডিএনএ আলাদা আলাদা। মনিকা সানিয়ার আপন বোন নয়, এই কথা আমাদের কাছে চেপে গেল কেন? কিছু একটা গোলমাল আছেই অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। জোরে জোরে কেঁদে এমন অ্যাক্টিং করছিল যেন সানিয়া ওর আপন বোন। না 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 না, অন্য কোনো গন্ডগোল আছে। স্যার, ওই যে পারফিউমের গন্ধটা যেটা ডক্টর সালুমকে ব্যাগ থেকে পেয়েছিলেন, ওটার রিপোর্ট এসে গেছে। কি আছে রিপোর্টে? স্যার, এই পারফিউমে জ্যাসমিন, সিনামন মানে দারচিনি আর কফি পাওয়া গেছে। কফি? পারফিউমে কফিও মেশানো থাকে নাকি? সারিকা, বাজারে এরকম কোনো পারফিউম আছে যেটাতে কফি মেশানো থাকে? হ্যাঁ স্যার, এটাতে 2-3টে নাম আছে। মিস্টেরিয়াস, ইনচ্যান্টেড আর ভিও। মিস্টেরিয়াস, ইনচ্যান্টেড, ভিও। অভিজিৎ, ওকেই ধরো, ওই মনিকাকে। খোঁজ নাও এই 3টে পারফিউমের মধ্যে ও কোনটা ব্যবহার করে। কতটা কতটা ভয়ানক ভাবে মেরেছে আমার দিদিকে। কে কে হতে পারে ও? রিধিমা আন্টি? না, উদয়? এর মানে ওরা আমাকেও মেরে ফেলবে? কি হলো তোমার? আরে আমি
তোমার উদয়। তোমার শরীর খারাপ বলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, দেখো। ওষুধ? ওষুধ কিসের জন্য? আমার আমার কি হয়েছে? আমি একদম ঠিক আছি। এবার বুঝলাম, তুমি তুমি আমার দিদিকে মেরেছো না? হ্যাঁ, আর এবার আমাকেও মেরে দেবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো তুমি? আরে আমি কেন মারতে যাবো সানিয়াকে? কেন না দিদি তোমাকে ঘৃণা করতো। তুমি প্লিজ এই ওষুধগুলো খেয়ে নাও। উদয়, উদয় গেট আউট। মনিকা, উদয় গেট আউট। মোনা, মোনা, মোনা এদিকে এসো মোনা। দিদি? হ্যাঁ মোনা, এসো। মোনা, তোমার দিদি খুব একা। হ্যাঁ মোনা, এদিকে এসো। এদিকে এসো মোনা। মোনা এসো, এসো এসো। দিদি, আমি আসছি। এসো, আমার কাছে এসো, এসো। দিদি, মোনা। দিদি, হ্যাঁ মোনা। দিদি, দিদি তুমি কোথায়? এসো মোনা, এদিকে দেখো। দিদি, মোনা, দিদি। মোনা। মনিকা এখানে কি করছে? দিদি, দিদি, দিদি। মনিকা, মনিকা, মনিকা শোনো। গুড জব। ঠিক আছে ও? স্যার ও ঠিক আছে। মনিকা? সিআইডি? মনিকা? কি হয়েছে মনিকার? ওর শরীরটা খারাপ। মানে? এই কিছুক্ষণ আগেই একটা ট্রাক ওকে ধাক্কা মারতো। হোয়াট? এক মিনিট, তুমি কোথায় ছিলে? আমি ডক্টরকে ফোন করতে গেছিলাম। আমি তো জানতেও পারিনি যে কখন বাইরে চলে গেছিল। মনিকা, ওঠো মনিকা। মনিকা? আমি কোথায়? আপনারা আপনারা আমাকে ঘরে কেন নিয়ে এলেন? সানিয়া দিদি, দিদি আমার বাইরে অপেক্ষা করছে, আমি ওর কাছে যাব। কি? সানিয়া বাইরে? এ সানিয়াকে খুঁজছেই বা কেন? দেখো মনিকা, সানিয়া নেই, বুঝলে তুমি? না দিদি, দিদি বাড়ির বাইরে আছে, আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। মনিকা, এই পাগলামিটা বন্ধ করো। এটা পাগলামি নয় উদয়, আমি দেখেছি দিদিকে। দেখো মনিকা, সানিয়া নেই। তুমি দেখতে পাচ্ছ ওকে এখানে কোথাও? পাচ্ছ না তো? আচ্ছা মনিকা, একটা কথা বলো, তুমি মিস্টিরিয়াস, এনচান্টেড বা ভিও নামের পারফিউম ইউজ করো নাকি? ভিও? হ্যাঁ ভিও। এটা তো আমাদের রিধিমা আন্টি ইউজ করেন। রিধিমা? আচ্ছা, সানিয়ার মৃত্যুর পরে রিধিমার বিহেভিয়ারে কোনো চেঞ্জ এসছে নাকি? সেরকম কিছু নয়, কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে আমার। রিধিমা আন্টি জামা কাপড়। জামা কাপড়? হ্যাঁ, উনি প্রথমে স্লিভলেস কাপড় জামা পরতেন, তারপর আই ডোন্ট নো ওয়াই হঠাৎ করে সানিয়ার মৃত্যুর পর উনি ফুল স্লিভ জামা কাপড় পরছেন। একটু এই রিধিমা আন্টিকে বিউরোতে নিয়ে এসো। দেখুন, আমি কিন্তু আপনাদের ছাড়বো না, কেস করে দেবো আপনাদের ওপরে। আরে অভিজিৎ, কি করেছো তুমি? না স্যার, অভিজিৎ এমনি ওনাকে বলছিলেন যে হাতাটা উপরে গোটান, তো উনি গরম হয়ে গেলেন। ব্যাস এইটুকু কথা? ওহো, রিধিমা দেবী স্লিপটা না হয় গুটিয়ে দিতেন। চলুন দেখান, স্লিপ সরিয়ে দেখান দেখে। আমি দেখাতে পারবো না। তাহলে সানিয়াকে মেরেছেন কেন? কেন মেরেছেন? কে বলেছে? ওই ব্যাগটা, ওই রক্তমাখা ব্যাগটায় যে পারফিউমের গন্ধ পাওয়া যাচ্ছিল, ভিও পারফিউমে সেটা আপনি লাগান। তাহলে আমরা কি ভাববো? সানিয়া টাকা দেওয়া বন্ধ করে দিল বলে আপনি ওকে খুন করে দিলেন? হ্যাঁ লাবণ্য, ওর হাতটা দেখো। না না না, দেখাও না, আমি দেখাতে পারবো না। না, বেশি চালাকি করো না, বুঝলে? তুমি আমাকে চেনো না। এটা কি? এই যে সব দেখুন। ওহো, রিধিমা দেবী বলুন কি হয়েছিল? কিভাবে মারা গেছে সানিয়া? কিভাবে মারা গেছে? আমি সানিয়াকে মারিনি, আমি তো শুধু ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আন্টি, তুমি জানো যে আমি একদম পছন্দ করি না যে কেউ আমায় শেখাতে আসুক আমি নিজের জীবন কিভাবে কাটাবো। তুমি তোমার লেকচার নিজের কাছে রাখো।
আমি তোমার সম্মান করি তার মানে এটা কখনোই নয় যে তুমি আমার উপর হুকুম চালাবে। আর মনুর কথাই যদি হয়, আমি ওর বোনও, আমি ওর মা, আমি ওর সব কিছু। আর আমি জানি যে আমি কি করছি। সানিয়া, আমি খুব ভালো করে জানি যে তুমি মনিকাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি ওকে ওর নিজের মায়ের থেকে আলাদা করতে পারো না। নিজের মা? মা কথার মানেও জানে এই মহিলা? 24 বছর আগে যখন মনিকাকে ছেড়ে গেছিল তখন ওর কথা মনে ছিল না, আর আজ হঠাৎ দরদ উঠলো। সানিয়া, তুমি কখনোই কিছু বোঝো না আর বুঝতেও চাও না। আমি মনিকাকে এই সত্যি কথাটা জানাবো, তাতে যাই হয়ে যাক না কেন। না আন্টি। সানিয়া, সানিয়া ছাড়ো আমাকে। যদি সানিয়া- মনিকা কিছু জানতে পারে না, তুমি ভাবতেও পারছো না আমি কি করতে পারি। সানিয়া যেরকমই হোক না কেন, কিন্তু ও মনিকাকে খুব ভালোবাসতো। সানিয়ার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা যায়। হয়তো এটাই কারণ ছিল যে মনিকাকে ও কখনোই কোনোভাবে হারাতে চাইতো না। সানিয়া মনিকাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছিল এই কারণে যাতে মনিকার মা ওকে ফিরিয়ে নিতে না আসে। রিধিমা দেবী, আপনি কি মনিকার মাকে কখনো দেখেছেন? না। স্যার, ফটো রেডি স্যার। স্যার, ফটো রেডি স্যার। স্যার, এই যে লোকটাকে রিফ্লেকশনে দেখা যাচ্ছে, এটা নিহাল। হ্যাঁ, তুমি ওটা করো। নিহাল কোথায়? তাড়াতাড়ি বলো, কোথায় নিহাল? ওই তো। ও মাই গড, এরা এখানে কি করে চলে এলো? নিহাল, দাঁড়াও দাঁড়াও। দয়া, কি হয়েছে? বেঁচে আছে? বেঁচে আছে। অ্যাম্বুলেন্স ডাকে তাড়াতাড়ি। দেখি, সরো সরো। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। একটা অ্যাম্বুলেন্স চাই এখানে এক্ষুনি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স পাঠান কুইক। নেহালের বাড়ি তল্লাশি করতে হবে। অদ্ভুত দুর্গন্ধ। কোথা থেকে? কোথেকে আসছে? স্যার, মাই গড! বের করো ওকে। সানিয়া? সানিয়া? স্যারের নখে তো রক্ত লেগে রয়েছে। হ্যাঁ বিবেক, তাহলে ওই নিহালের কি খবর? স্যার, ও এখন অব্দি অজ্ঞান হয়ে আছে। স্যার, এগুলো নেহালের ফটোগ্রাফ, বা বলতে পারেন নেহালের গলার ফটোগ্রাফ। আচ্ছা, এর গলায় আঁচড়ের দাগ। এর গলায় আঁচড়ের দাগ রয়েছে আর সানিয়ার নখে রক্ত লেগে রয়েছে। কোথাও এই রক্তটা এই নিহালের নয় তো? অভিজিৎ, নেহালের ডিএনএ আর সানিয়ার নখে যে রক্ত লেগে আছে দুটো ম্যাচ করে দেখো, জানা যাবে এই রক্ত নেহালের কি না। আর স্যার, এই জায়গাটারও তল্লাশি নিতে হবে, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। দেখো। স্যার, এটা তো সানিয়ার পার্স, তাও দুটো। সানিয়ার পার্স নেহালের বাড়িতে? হ্যাঁ,
সানিয়ার বাড়ির লোকেরা বলছিল যে ওর কাছে শুধুমাত্র একটাই সিলভার পার্স আছে, এখানে দুখানা পার্স, একদম একরকম। আবার স্যার এই দেখুন, এতে রক্তও লেগে আছে। এই পার্সটা তো ছিঁড়ে গেছে। স্যার, সানিয়ার বাড়ির লোকজন বলেছিল যে সানিয়া নিজের পার্সে কোনো বিশেষ জিনিস লুকিয়ে রাখতো। হতে পারে যে সেটা বার করার জন্য এটাকে ছেঁড়া হয়েছে। ইউ আর রাইট অভিজিৎ। স্যার, এই পার্সটা যদি সানিয়ার হয় তাহলে এই দ্বিতীয় পার্সটা কার যাতে রক্ত লেগে আছে? এই পার্সটায় লেখা রয়েছে 125। আর এর মধ্যেও আছে 138। স্যার এগুলো সাফারি ডিট ডিজাইনের পার্স আর খুব এক্সপেন্সিভ। তাহলে তো আরো সুবিধা হবে এই পার্সের ব্যাপারে খোঁজ নিতে। শুনুন, এই ব্যাগ হবে আপনার কাছে? স্যার এটা সাফারি ডির প্ল্যাটিনাম ব্যাগ, আর এটা শুধু দুজনকেই বেচেছিলাম। কাকে কাকে বেচেছেন? একজন সানিয়া ম্যাডাম ছিলেন, যিনি এই কিছুদিন আগেই মারা গেছেন। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা আমি বেচেছিলাম, হ্যাঁ, একজন মহিলা এসেছিলেন স্যার, আর উনি সানিয়া ম্যাডামের ব্যাগের ছবি নিয়ে এসেছিলেন আর বললেন যে হুবহু ওনার এই ব্যাগটাই চাই। কবে এসেছিল? এই 2 সপ্তাহ আগে স্যার। 2 সপ্তাহ আগে? আচ্ছা, এটা তো বলুন আমাকে, উনি এই ব্যাগটা কিভাবে কিনেছিলেন? মানে ক্যাশ দিয়ে কিনেছিল নাকি ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল? ক্যাশ দিয়েছিল স্যার, ক্যাশ। ক্যাশ? ওই মহিলার মুখের আদল মনে আছে? উনি দেখতে কেমন, কি পড়েছিলেন বা অন্য কিছু? হ্যাঁ স্যার, ওই মহিলা নিজের মাথায় একটা স্কার্ফ বেঁধেছিল আর বেশ বড় একটা সানগ্লাস পরেছিল। আর হ্যাঁ স্যার, ওই মহিলার আঙুলে একটা ডায়মন্ড রিংও ছিল। আচ্ছা, যখন ও ব্যাগের অর্ডার দিয়েছিল তখন ও নিজের ব্যাপারে কিছু তো বলেছিল? বাড়ির কোনো অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার? হ্যাঁ স্যার, আসুন আমার সাথে। হ্যাঁ স্যার, এই দেখুন। মানে এই ব্যাগটা মনিকা অর্ডার দিয়েছিল। বিবেক, তুই একবার এই টেলিফোন নাম্বারে ফোন করতো। স্যার, এটা তো মনিকার অফিসের টেলিফোন নাম্বার। মনিকা সানিয়ার নাম্বার কেন দিল? ভাই, এই নম্বরটার কি ব্যাপার? 125138 কি এটা আসলে? আমি বলছি, এগুলো স্যার ব্যাগের সিরিয়াল নাম্বার। কারণ এই ব্যাগগুলো খুবই লিমিটেড এডিশনে মার্কেটে আছে, সেই জন্য প্রতিটা ব্যাগকে একটা করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। যেমন সানিয়া ম্যাডামের ব্যাগের নাম্বার হলো 125 আর মনিকা ম্যাডামের ব্যাগের নাম্বার হলো 138। কিন্তু এটা কি করে হতে পারে? সানিয়ার ব্যাগের নাম্বার তো... বড় অদ্ভুত ব্যাপার তো। পার্স মনিকা কিনলো আর নাম্বার সানিয়ার দিল। আর স্যার, যখন এই মেয়েটা ব্যাগ কিনতে এসেছিল তখন একটা বড় দেখে সানগ্লাস পরেছিল আর আঙুলে ডায়মন্ডের বড় আংটি ছিল। ডায়মন্ডের বড় আংটি? হ্যাঁ। তাহলে ওটা মনিকাই হবে, কারণ মনিকা ডায়মন্ডের আংটি পরে। কিন্তু স্যার, একটা পার্থক্য আছে। আমি সেলসম্যানকে জিজ্ঞেস করায় ও আমায় বললো যে মেয়েটি পার্স কিনতে এসেছিল তার আঙুলে আংটিটা একটু লুজ ছিল স্যার। ও আংটিটাকে বারবার ঘোরাচ্ছিল। মনিকার আঙুলের আংটিটা তো টাইট স্যার। আর দেখে তো মনে হচ্ছে যে এই কাজটা মনিকা করেনি, অন্য কেউ আছে যে ওকে ফাঁসাচ্ছে। কিন্তু এ সানিয়ার মতন আরেকটা পার্স কেন কিনতে গেল? সেটা এই কারণে অভিজিৎ, ওই পার্স সানিয়ার পার্সের সাথে বদলানো যায়, আর সানিয়ার পার্সে যে বিশেষ জিনিস লুকোনো আছে সেটা বের করে নেওয়া যায়। আর কে করতে পারে এ কাজ? না, এমন কেউ যে মনিকাকে ভালো করে চেনে, আর যার কাছে সানিয়ার অফিসের নাম্বারটাও আছে। রাইট। ওই রিদিমা ছাড়া মনিকা আর সানিয়াকে কে ভালো করে চেনে? স্যার, ওই মেয়েটা। ও, ওই মেয়েটি। দিদি, 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 আমি এসে গেছি। দিদি, দিদি, তুমি ওখানেই থাকো। দিদি,
দিদি আমি আসছি। মনিকা তুমি ওখানে কি করতে যাচ্ছ? উদয় উদয় দিদি আমাকে ডাকছে, আমাকে দিদির কাছে যেতে হবে। মনিকা পাগলামি ছাড়ো, সানিয়া মারা গেছে। না, মনিকা, উদয়, দিদি আমাকে খুব ভালোবাসে। মনিকা নিজেকে সামলাও। ছাড়ো আমাকে। উদয় হ্যাঁ দিদি, দিদির কাছে দিদি আমি আসছি। দিদি উপরে এসো, দিদি এসো এসো এদিকে এসো। দিদি মোনা, দিদি মোনা আমার কাছে এসো। দিদি আমি খুব একা। এসো, দিদি মোনা এসো, এসো মোনা এসো। দিদি দিদি এসো মোনা এসো, এসো। দিদি তোমার দিদি খুব একা। হ্যাঁ দিদি আমি আসছি। এসো আমার কাছে এসো। ও মাই গড, মনিকা ছাদে গেছে। এসো মোনা, মোনা এসো আমার কাছে এসো। মোনা এসো, মোনা এসো, এসো এসো আমার কাছে। দিদি এই দাঁড়া, সানিয়ার ভূত! ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ করে দাঁড়িয়ে থাক। তুই তাহলে ওটা তুই ছিলি যে সানিয়া দিদি সেজে আসতি? তুই মেরেছিস আমার দিদিকে? হ্যাঁ হ্যাঁ আমি মেরেছি সানিয়াকে। ওর মৃত্যুর পর অনেকের জীবনে শান্তি এসেছে, আর তুমি বোকা একটা। আর তুমি নিজের দিদির পুজো করতে, আর আজকে তো ওর চক্করে মরেও যেতে, আর সব কিছু আমার হয়ে যেত। নকল কাগজ দিয়ে? হ্যাঁ, আর যাতে সবকিছু আমার নামে ছিল, আমি সবকিছু পেয়ে যেতাম যার যার আমি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, আমি সানিয়াকে একটা মহিলার সাথে ফোনে ঝগড়া করতে শুনেছিলাম। সানিয়া ওকে মনিকার থেকে দূরে থাকতে বলেছিল। পরে আমি বুঝেছিলাম যে সানিয়া মনিকার নিজের মায়ের সাথে কথা বলছিল, যাকে ও নিজের ফার্ম হাউসে লুকিয়ে রেখেছিল। আর ওই ফার্ম হাউসের চাবি সানিয়ার পার্সে ছিল। কিন্তু সানিয়াকে খুন কেন করলে? হ্যাঁ, ওই রাতে আমি নেহালকে সানিয়ার বাড়ি নিয়ে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমার মুখ বন্ধ রাখার জন্য এই ব্যাপারে আমাকে টাকা দিতে হবে, কিন্তু ও রেগে গেল, আমাকে হুমকি দিতে শুরু করলো। আর তারপর তোমরা দুজনে মিলে সানিয়াকে খুন করলে? হ্যাঁ, আমি না, নেহাল খুন করেছে সানিয়ার। আমার মা কোথায়? ও তো এখন ওই ফার্ম হাউসেই আটকে আছে। ওকে ড্রাগ দেওয়া হয়েছে যাতে ও উঠতে না পারে। সানিয়া দিদি এসব করার কি দরকার ছিল? আমি আমি ওর জন্য সবকিছু ছেড়ে দিতাম। পূর্বা, এখন তুমি জেলে গিয়ে এমন জীবন কাটাবে যা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারোনি। আর নেহাল, ওর কথা তুমি জিজ্ঞেস করো না, ওর হয়তো ফাঁসি হবে।